বিশ্ববিদ্যালয়ের অধস্তন নিরাপত্তা রক্ষীর দ্বারা অপমানিত হওয়ায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক চুক্তিভিত্তিক কর্মী। শম্ভুনাথ ঘোষ নামে বিশ্ববিদ্যালয়ের গাড়ির চালক ওই কর্মী অভিযোগ জানান, বাবলু বর্মন নামে অভিযুক্ত নিরাপত্তা কর্মী বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসারের নাম করে বারংবার তাকে কাজের আদেশ দেন। শম্ভুনাথ ঘোষ অভিযোগ করেন, নিরাপত্তা রক্ষীর এই ধরনের বেআইনি ও ঔদ্ধত্যমূলক আচরণে তিনি যথেষ্টই অপমানিত ও মানসিক আঘাতপ্রাপ্ত। বারংবার এই ঘটনা ঘটার পর তিনি গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকারের কাছে একটি অভিযোগপত্র দায়ের করেন এবং বাবলু বর্মনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট তপন নাগ অভিযোগ করেন, ওই নিরাপত্তারক্ষী এস্টেট অফিসারের গুরুত্বপূর্ণ ফাইলপত্র রক্ষণাবেক্ষণেরও কাজ করেন। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ওই নিরাপত্তা কর্মী এস্টেট অফিসারের নির্দেশেই গাড়ির চালককে কাজের আদেশ দেন। কাজ করাচ্ছে মানে সিকিউরিটি কি ফোন করতে পারে না? যদি সিকিউরিটি অফিসার বলে যে ফোন করতে, সিকিউরিটি যে কেউ ফোন করবে না? আমাদের তো সিকিউরিটি অফিসার নেই, আমাদের তো একজন অধ্যাপক দায়িত্বে আছেন। অফিসার হচ্ছে বরেন্দ্রনাথ গিরি। হ্যাঁ, অফিসার না, তিনি তো অধ্যাপক। ঠিক আছে, এবং বরেনগিরি নির্দেশ দিয়েছেন যে তুমি ড্রাইভারকে ফোন করো। ঠিক আছে, বরেনগিরি নির্দেশ দিয়েছেন তুমি ড্রাইভারকে ফোন করো, গাড়িটা নিয়ে যেতে বলো। গিরির নির্দেশ মতেই ছেলেটি ফোন করেছে। কেউ কখনো কাউকে ফোন করতে পারে? আমাদের তো ইউনিভার্সিটি সেট আপ নেই। আর ড্রাইভার কি একজন গাইড ফোন করেছে বলে সে আসবে না? তার জন্য মানসিক নির্যাতনের অভিযোগ করেছে কোনো ইউনিভার্সিটিতে হয়? তার অভিযোগপত্র আমি পড়েছি, তো আমার কাছে আছে। দাদা, আপনার নাম, আপনি কি করেন? আমার নাম হচ্ছে শম্ভুনাথ ঘোষ। আমি ইউনিভার্সিটির ড্রাইভার, রায়গঞ্জ ইউনিভার্সিটি। কত বছর ধরে চাকরি করছেন? আমি আর 6.5 বছরের উপরে হলো চাকরি করছি। এই মুহূর্তে আপনি একটা অভিযোগ করেছেন রেজিস্ট্রারের কাছে, কি বিষয়? রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু প্রহরী, বিশেষ করে স্টেট অফিসারের ওখানে যিনি থাকে, বাবলু বর্মন নামে এক প্রহরী, সে আমাকে প্রতি মুহূর্তে, এই নতুন বরেনগিরি স্টেট অফিসার হওয়ার পরে সে আমাকে প্রতি মুহূর্তে বিভিন্ন রকমভাবে বরেনগিরি স্যারের নাম করে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যাওয়া, নিয়ে আসা, বিভিন্ন রকম হুকুম করছে। এটাতে আমি নিজেকে ভাবছি যে উনি একজন ইউনিভার্সিটির প্রহরী, উনি কি করে আমাকে অর্ডার করতে পারেন? যেহেতু একজন স্টেট অফিসার ওখানে অফিসিয়াল পোস্টে আছে, তারা এর আগে মনে স্টেট অফিসার ছিল, কোনোদিনও কোনো প্রহরী আমাকে হুকুম করেনি। বর্তমানে এই প্রহরী আমাকে প্রতিনিয়তভাবে দিনে রাতে ফোন করে যাচ্ছে। এটা কি ধরনের অর্ডার? মানে আপনি যে গাড়ি চালান সেটা কার গাড়ি? বর্তমানে আমি রেজিস্টার স্যারের গাড়ি চালাই এবং অ্যাডিশনাল ডিউটি হিসেবে আমি অ্যাম্বুলেন্সটাও চালাই। আচ্ছা, এবার উনি আপনাকে মানে আদেশ করছেন গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কাউকে নিয়ে আসার জন্য। অ্যাডিশনাল ডিউটি যেগুলো থাকে, রেজিস্টারের ডিউটি ছাড়াও আলাদা অনেক ডিউটি আমাদের করতে হয়, সেই ডিউটিগুলো আমরা পালন করি। সেই অর্ডারগুলো উনি আমাকে করছেন। আচ্ছা, কতদিন ধরে চলছে এটা? এটা প্রায় আগস্ট মাসের থেকে চলছে, আগস্ট মাসের থেকেই শুরু হয়েছে। সম্প্রতি তাহলে আপনি এখন 1 মাস ধরে অভিযোগ করার প্রয়োজন দেখা দিল কেন? অভিযোগ করার প্রয়োজনে গতকালও বিকেল বেলাও হঠাৎ করে উনি আমাকে ফোন করে বলছেন আমাদের ইউনিভার্সিটির জাইরো গাড়িটা ডিসি বাংলোতে অন্য আরেক ড্রাইভার নিয়ে গেছিল, সেই গাড়িটা উনি নিয়ে আসার জন্য আমাকে অফিসিয়ালি অর্ডার করে। আমি বললাম এই গাড়িটা যেহেতু অফিসিয়ালি হ্যান্ড ওভার হয়েছে, তাহলে এক্ষেত্রে স্টেট অফিসার আমাকে অর্ডার করতে পারে, তুমি আমাকে অর্ডার করতে পারো না। আমি তাকে না করি এবং তারপরেও সেও সেই প্রহরী আমাকে বলে যে তোমাদের ড্রাইভারদের কথা আমাদের করতে হবে। আমি এই অভিযোগপত্র আমাদের রেজিস্ট্রার স্যারকে, তাছাড়া আমাদের তৃণমূল শিক্ষা বন্ধু মাননীয় জেলা সভাপতি আছেন মাননীয় তপন নাগ আছে, তাছাড়া ইউনিভার্সিটির যেগুলো মাননীয় সদস্যগণ আছে, ইসি মেম্বার আছে, তাদেরকে পাঠিয়েছি এবং সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু পাঠিয়েছি, এছাড়া উচ্চশিক্ষা দপ্তরেও পাঠিয়েছি। কি চাইছেন? আমি চাইছি আমাকে যে অপমান করা হচ্ছে, একটা প্রহরীর দ্বারা আমাকে অপমানিত করা হচ্ছে, এর একটা বিহিত হওয়া উচিত। একটা বাইরের সিকিউরিটি এজেন্সি আমাকে কেন হুকুম করবে? আর এই যে অভিযোগটা আপনি লিখিতভাবে করেছেন, এর আগে কোথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে? না, এটা আজকেই আমি এটা রেজিস্ট্রার স্যারকে জানিয়েছি এবং এই সিকিউরিটিকে আমি অনেকবার বলেছি তুমি আমাকে ফোন করো না, দরকার হলে আমাদের স্যার আমাকে ফোন করবে। এবং সে স্টেট অফিসারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ নিজের ঘরের মধ্যে থেকে ব্যবহার করে।
মানে কি ধরনের কাগজ? কনফিডেন্সিয়াল অনেক কাগজ স্টেট অফিসে যেগুলো জমা পড়ে, তাদের কাগজপত্র, গাড়ির কাগজপত্র, অনেক স্পেয়ার পার্টস, ওষুধপত্র, স্টেট অফিসের ঘরের মধ্যে একটা ওষুধের ইয়ে থাকে, সেগুলো তাকে দ্বারা ইয়ে করা হয়, হ্যান্ডেলিং করা হয়। এটাও কি আপনি অভিযোগে জানিয়েছেন? না, এটা অভিযোগে জানি না, আমাকে অর্ডার করাটাকে আমি অভিযোগে জানিয়েছি রেজিস্ট্রার স্যারকে। বলছি আপনাদের একজন ইউনিভার্সিটি ড্রাইভার, উনি আজকে একটা অভিযোগ করেছেন রেজিস্ট্রারের কাছে। সিকিউরিটি এজেন্সির কর্মীরা তাকে অফিসিয়ালি বিভিন্ন রকমের কাজের অর্ডার দিচ্ছেন, যেটা তারা পারেন না আইনগতভাবে। কি বলবেন বিষয়টা? বিষয়টা হচ্ছে যে সিকিউরিটির, প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যে এখতিয়ার বহির্ভূত ওই আমাদের কন্ট্রাকচুয়াল ড্রাইভার থেকে অন্যান্য কর্মীদের কাজের অর্ডার দিচ্ছে, এটা দেখার বাকি ছিল আর কি। কারণ এখানে বিজেপি পরিচালিত ভিসি, বিজেপি পরিচালিত স্টেট অফিসার, তারা টোটালি এখানে জোর খাটিয়ে আমাদের সদস্য শিক্ষাকর্মীদের অপমানিত করে তাদের যে অডাসিটি সেটা দেখিয়ে আমাদের দলটাকে ভাঙার চেষ্টা করছে। এটা তার অন্যতম দৃষ্টান্ত। এরকম বহু ঘটনা আছে। প্রহরী প্রাইভেট কোম্পানি সিকিউরিটি এজেন্সি, সে পাহারা দেবে, সে কি করে ইন্টারনাল একটা স্টেট অফিসে বিভিন্ন রকম ফাইল থাকে, সে কি করে ফাইলপত্র মেনটেন করে, প্রতিনিয়ত ফাইলপত্র মেনটেন করছে। আর কোন সাহসে যদি ইন্ধন না থাকে ভিসি স্যারের বা স্টেট অফিসার স্যারের, তাহলে কখনোই যার এখতিয়ার বহির্ভূত একটা সিকিউরিটি কোম্পানির প্রহরী, সে আমাদের ড্রাইভারকে, বিশ্ববিদ্যালয়ের কর্মীকে কাজের আদেশ দিচ্ছে, গাড়ি নিয়ে আসো, এখানে যাও, সেখানে যাও। এটার আমরা বিচার চাই। যেহেতু এই ধরনের বহুত অনৈতিক কাজ ইউনিভার্সিটির হয়ে আসছে, 10-12 হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে যে তপন নাগের সাসপেনশন সহ অন্যান্য, কাউকে কোশ্চেন লেটার, কাউকে শপথ, যে আন্দোলনটা চলছিল, আমরা স্টুডেন্টদের জন্য, আমরা ইউনিভার্সিটিতে, আমাদের জন্য স্টুডেন্ট না, সেই জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে। সেই কথা ভেবে নিয়েই আমরা আপাতত সেই আন্দোলন থামিয়ে রেখেছি। কিন্তু প্রত্যেকই আন্দোলন ব্যাচ করে চলছে। এই পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা জোরদার আন্দোলন শুরু করব। এই ভিসি এবং এখানকার যে একজন আধিকারিক আছে এবং স্টেট অফিসার আছে, যারা জোর করে এখানে গৈরিকীকরণ করার চেষ্টা করছে, আমরা তার প্রতিবাদ করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।